আছেন? আমিও ভালো আছি। তোমাদের সকলের শরীর স্বাস্থ্যগত সবাই ভালো আছে না? সবাই ভালো আছে? তোমাদের সবাইকে শান্তির উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে স্বাগত। আমি বিশ্বজিৎ চক্রবর্তী। আচ্ছা, আজকে আমাদের বিষয় হলো ডিজিটাল প্রযুক্তি শিক্ষার এক তথ্য যাচাই অভিযান। তথ্য যাচাই অভিযানের মধ্যে আমাদের সেশন আজকে চার সেশন হলো তথ্যের সমন্বয়। তথ্যের সমন্বয়টা হলো স্প্রেডশিটের মাধ্যমে আমরা কিভাবে যোগ বিয়োগ গুণ ভাগ করতে পারি এই কাজটুকু আমরা আজকে দেখব। তাহলে স্প্রেডশিটটা কি? স্প্রেডশিটটা হলো একটা বড় কাগজ, ছড়ানো কাগজ, বড় মাপের ছড়ানো কাগজ। এখানে অসংখ্য ব্যক্তিদের হিসাব রাখা হয়। যেমন বড় বড় কোম্পানিগুলোতে ধরো 200, 300, 500, 700 কর্মচারী থাকে, ঠিক কি? তখন তাদের সেখানে কি করতে, তাদের নাম লিখে তাদের হিসাব নিকাশ সবকিছু করা হয়। তাহলে সেই কাগজটা হয় একটু বড় মাপের। কিন্তু যুগের পরিবর্তনের পরে আজকে আমাদের যে আইসিটি উন্নয়নের পরে আমাদের স্প্রেডশিট একটা মাইক্রোসফট ওয়ার্ডের অফিস প্রোগ্রামের একটা অংশ হলো মাইক্রোসফট এক্সেলের মাধ্যমে আমরা সেই কাজটুকু খুব সহজে সুন্দরভাবে আমরা সেই কাজটুকু কি করতে পারি। যোগ বিয়োগ গুণ ভাগ বিভিন্ন সূত্র প্রয়োগ করে আমরা বিভিন্ন কাজ খুব সহজে নির্ভুলভাবে সুন্দরভাবে আমরা তা করতে পারি। তাহলে এসো আজকে আমরা স্প্রেডশিটের মাধ্যমে কিভাবে আমরা কাজ করতে পারি সেই কাজটুকু আমরা একটু দেখব। তোমাদের সেশন তথ্যের কি সমন্বয় 15 পৃষ্ঠা, ঠিক নেই? এখানে দেখো, এখানে এই যে আমরা প্রথমে মাইক্রোসফট এক্সেলে আমরা চলে যাচ্ছি, ঠিক নেই? সবাই দেখতে পাচ্ছ তো? আচ্ছা, মাইক্রোসফট এক্সেলে যাওয়ার পরে এক্সেল সম্পর্কে আমরা কিন্তু এর আগে একটা ধারণা আমরা নিয়েছিলাম। এই যে এখানে দেখো এ বি সি ডি গুলি আছে না? এগুলির নাম হলো কি? কলাম। আর এই যে 1 2 3 4 এগুলি হলো সারি, ঠিক না? এবং এই কলাম এবং সারির সমন্বয়ে এটার নাম হলো সেল। হ্যাঁ, তাহলে আমরা কি শিখলাম? এই যে এ বি সি ডি এগুলি হলো আমার কলাম, আর 1 2 3 4 এগুলি হলো সারি। কলাম এবং সারির সমন্বয়ে যে প্রত্যেকটা ঘরের নামকে এক্সেলে বলে চেক, কি সেল নাকি? তাহলে আমরা কলাম এবং সেল সম্পর্কে শিখতে পারছি, ঠিক না? তাহলে প্রত্যেকটা ঘরকে কি বলে? এক একটা সেল, ঠিক না? আচ্ছা, এখন প্রতিটা সেলের কিন্তু এক একটা ঠিকানা থাকে, অ্যাড্রেস থাকে, ঠিক না? আচ্ছা, ধরো এই যে আমাদের যে এখানে যে ঘরে আমি সিলেক্ট করছি, এই সেলের কোন ঠিকানা আছে? কত এটা? কোন ঠিকানা এটা? এই যে আমার কলাম সি আর আমার সারি 3, তাহলে এই ঘরের ঠিকানাটা হলো আমার সি 3, ঠিক কি কথাটা? এই ঘরের ঠিকানাটা হলো সি 3। আচ্ছা, দেখো তো এই ঘরের কোন ঠিকানা আছে? এই ঘরের ঠিকানাটা কি? B7 গুড। আচ্ছা, দেখো তো এই ঘরের কোন ঠিকানা আছে? আচ্ছা, শিক্ষার্থী কিন্তু অসংখ্য ধন্যবাদ। তাহলে আমরা এখন দেখব কিভাবে আমরা যোগ বিয়োগ গুণ ভাগের কাজটুকু আমরা এখান থেকে কি করতে পারি, ঠিক না? আচ্ছা, তাহলে দেখো আমি তোমাদের কাজের সুবিধার্থে আমি একটু কাজ করে দিই। হ্যাঁ, এখানে দেখো এই যে ক্লাস 6, হ্যাঁ
ষষ্ঠ শ্রেণীর স্টুডেন্ট 1 2 3 4 5 6 এইভাবে আমি 10 জনের তালিকা নিয়ে আনছি। তারপরে আছে কি অ্যাটেন্ডেন্স ডেট মানে কি কাজ হাজিরা ঠিক কি। তারপরে আছে ক্লাস 7 স্টুডেন্ট নেম এবং কি অ্যাটেন্ডেন্স ডেট ঠিক কি। আমরা কি করব এখন এই যে দেখো 6 এর গুণন 1 এর এবং 7 এর গুণন 1 এর এই দুইটা আমরা যোগ করব। হ্যাঁ কিভাবে আমরা যোগ করতে পারি দেখো আমরা এই যে কলাম তে আমরা কি করব যোগ করব ঠিক কি। তাহলে কলাম তে যোগ করে আমরা প্রথমে চাপবো সমান সমান লিখলে সমানের পরে আমি এই যে 102 আমার কোন পদে আছে B2 এই পদে একটা এখানে আছে B2 আমি যোগ করলে আমি কি চিহ্ন দেব প্লাস চিহ্ন দেব ঠিক নেই এই প্লাস চিহ্ন ঠিক নেই। আমি কার সাথে করব যোগ এই পদের একটা ঠিকানা আছে 104 পদে রয়েছে B2 ঠিক নেই। তাহলে এই B2 এবং B2 আমি যোগ করব। তাহলে আমরা প্রথমে কি করব সমান চিহ্ন দেব সমান চিহ্ন দেওয়ার পরে যে সেলের সাথে যে সেলের যোগ করব সেই ঠিকানা লিখব এবং কতখানে যোগ চিহ্ন দিয়ে যাব ঠিক নেই। আর তারপরে আমরা এন্টার চাপবো ঠিক নেই। একটা সাবসিয়ার এখানে দেখো হয়ে গেছে কত 206 তার মানে 102 এবং 104 এর যোগফল হলো 206। তাহলে দেখো এই যে এখানে কোণায় বসছি আর এই যে দেখো এখানে হচ্ছে আমার মোটা করে একটা প্লাস ঠিক নেই মাউস পয়েন্টার ঠিক নেই। আর এই কোণায় বসছি আর এটা হয়ে গেছে ছোট একটা প্লাস ঠিক নেই। এটার একটা নাম আছে এটার নাম হলো কি পিন হ্যান্ডেল। ছোট প্লাসটার নাম হলো কি পিন হ্যান্ডেল ঠিক। আমি কিন্তু যোগ করছি একজনের যোগ করছি কয়জনের একজনের। তাহলে এই পিন হ্যান্ডেল ধরে দেখো পিন হ্যান্ডেল ধরে আমি যদি মাউস পয়েন্টার চাপ দিয়ে নিচের দিকে টেনে নিয়ে নেই তাহলে আমার একসাথে আমার সকলের যোগফল হয়ে গেছে ঠিক কি কথাটা। তাহলে কাজ করছি আমার কয়জনের একজনের কিন্তু এখানে আছে আমার কতজন শিক্ষার্থী 10 জন 10 জনের কাজ হয়ে গেছে। বলে স্যার নিচে যদি আমার 20 জন থাকতো তাহলে 20 জনের কাজ হয়ে যেত 100 জন থাকলে 100 জনের কাজ হয়ে যেত 1000 থাকলে 1000 জন। তাইলে এই নিমিষের মধ্যে তুমি শুধু সূত্রটা বসাইতে যেই সময় 1000 জন থাকলে 1000 জনের যোগ হয়ে যাচ্ছে ঠিক কি কথা। তাহলে এই জন্যই বলছি মাইক্রোসফট এক্সেলের খুবই গুরুত্বপূর্ণ। খুব কম সময়ের মধ্যে নিখুঁতভাবে এই কাজটুকু কি হয়। আচ্ছা তাহলে আমরা যোগফল আমরা শিখতে পারছি। আচ্ছা এবার আমরা দেখো কিভাবে বিয়োগ করা যায় কিভাবে কি বিয়োগ করা যায়। আচ্ছা দেখো অ্যাটেন্ডেন্সি ডে ধরো এই যে 1 থেকে 102 থেকে আমি 104 বিয়োগ করব ঠিক নেই। তাহলে অ্যাটেন্ডেন্সে সূত্র লিখব সমান হ্যাঁ তবে মনে রাখবে তোমরা আদি এক্সেলে যখনই আমরা কাজ করব সূত্র বসানোর সর্বপ্রথমে আমি কি বসাবো সমান চিহ্ন বসাবো। যে কোনো সূত্র যখন আমরা প্রয়োগ করব তার শুরুতে আমরা কি চিহ্ন বসাবো সমান চিহ্ন বসাবো। এখন আমরা কার থেকে কাকে বিয়োগ করব কার থেকে কাকে বিয়োগ করব। এখন দেখো আমি যদি 100 থেকে হ্যাঁ মাইনাস 104 হইছে B2 বিয়োগ করি তাহলে কত হয় এন্টার মাইনাস ঠিক কি কথাটা। এইবার আমি কি এবার আমি পিন হ্যান্ডেল এবার দেখো পিন হ্যান্ডেল টেনে নিয়ে যদি আমি আনি তাহলে দেখো এই কম্পিউটার বিয়োগ কর কি বের হয়ে গেছে ঠিক নেই হ্যাঁ পারবা। আচ্ছা এইভাবে আমরা কি করব একটু গুণের কাজটা করি গুণের কাজটা আমরা করি। তাহলে আমি 102 এর সাথে
104 এর গুণ করব এদিকে 102 এর সাথে 104 এর কি গুণ করব 100 তার সর্বপ্রথম আমাকে কি চিহ্ন বসাতে হবে সমান চিহ্ন তাহলে 102 আছে আমার b2 ঘরে ঠিক নেই গুণের জন্য স্টার চিহ্ন ব্যবহার করা হয় যখন যোগ করব তখন যোগ আর গুণের জন্য স্টার হ্যাঁ তাহলে আমি স্টার চিহ্ন দিব স্টার ঠিক নেই আমি তার সাথে গুণ করব d2 ঠিক নেই এন্টার এই এটা গুণ হয়ে গেছে এবার আমি কি প্রিন্ট হ্যান্ডেলের মাধ্যমে এই আনতেছি দেখো এই প্রত্যেকটা সংখ্যার গুণ হয়ে গেছে ঠিক না এবার আমরা একটু কি দেখবো ভাগ দেখবো ঠিক নেই এই ঘরে আমরা করি সমান চিহ্ন আমরা এই 102 ভাগ হইছে ডিভাইডেড এই সিম্বল দেখছো নি হ্যাঁ হাইফেন 104 এন্টার এই 0.9 তিনটে ধরে আমরা নিচে আনি এই প্রত্যেকটা ভাগ এই পর্যন্ত তাহলে আমরা তো মোটামুটি আমরা যোগ করতে পারবো না বিয়োগ করতে পারবো তো তাহলে আমরা যোগ বিয়োগ গুণ ভাগ এইটুকু পর্যন্ত তো আমরা করতে পারছি ঠিক না ঠিক আছে শিক্ষার্থীবৃন্দ তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ